আপনি চাইলে ফ্রিতে আনলিমিটেড এআই ভিডিও বানিয়ে আপনি আপনার ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করতে পারেন, কিন্তু এই জন্য চাই আপনাকে প্রপার ওয়েতে কাজ করা এবং সঠিক নিয়মটা জানা। কারণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই তাদের একটা লিমিটেশনস রাখে, যে লিমিটেশনসের পরে আমরা এআই কন্টেন্ট বানাতে গেলে তখন আর এআই কন্টেন্ট বানাতে পারি না। কিভাবে প্রপার ওয়েতে আপনি আনলিমিটেড এআই কন্টেন্ট বানাবেন তার হোল প্রসিডিউর থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি হাসি। দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের এআই কন্টেন্টগুলো, এই এআই কন্টেন্টগুলো আপনি অনায়াসে বানাতে পারবেন, আপনি ইজিলি বানাতে পারবেন ফ্রি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আর সেটা কীভাবে করবেন, সেইটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, কোন কোন ওয়েতে আপনাকে কাজ করতে হবে, আর এই পুরো প্রসিডিউরটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। কেননা আপনি ফ্রিতে এআই কন্টেন্ট আনলিমিটেড কিভাবে বানাবেন তার প্রসিডিউর জানার জন্য বা এন্ডিং এবং স্টার্টিং পয়েন্টগুলোকে ক্লিয়ার রাখার জন্য, সঠিক ওয়েতে একটা ভিডিও মেক করার জন্য আপনাকে কিন্তু পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। তো এই কাজটি করার জন্য প্রথমেই আমরা চ্যাট জিপিটি ইউজ করব, বা আপনি জিমিনিও ইউজ করতে পারেন, কিন্তু আমরা চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটিতে এসে আমরা আমাদের প্রম্পটকে রেডি করার জন্য আমরা তাকে নির্দেশনা দিব, কি ওয়েতে দিব সেটা জাস্ট স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এইভাবে জাস্ট আপনারা প্রম্পটগুলো লিখবেন। ধরে নিন আপনি হ্যাপি নিউ ইয়ার নিয়ে লিখছেন, বা পয়লা বৈশাখ গেল পয়লা বৈশাখ নিয়ে লিখতে পারেন, বা আপনি যে স্টোরি চান না কেন সেই স্টোরি নিয়েই আপনি মেক করতে পারেন। আর সেটা কিভাবে করবেন, আপনি চ্যাট জিপিটিকে লিখবেন। দেখুন আমি যে ওয়েতে দিচ্ছি, আপনিও চাইলে সেই একই ওয়েতে যে ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজে আপনি তৈরি করতে পারবেন। সো আমি এখান থেকে অলরেডি নোটপ্যাডে লিখে রেখেছি। সাপোজ আমি হ্যাপি নিউ ইয়ার দিব, তো হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে চাই, যে ভিডিওর দৈর্ঘ্য হবে 9 থেকে 10 সেকেন্ড, এবং ভিডিওগুলোর সবগুলো ক্যারেক্টার হবে খুবই রিয়ালিস্টিক। এর জন্য আমাকে 4টি করে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট তৈরি করে দিন, এটা আমি নির্দেশনা দিব চ্যাট জিপিটিকে। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখানে টেক্সটের যে অপশনটি রয়েছে, জাস্ট আমি এখানে ট্যাপ করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখানে অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিলাম। অ্যারো চিহ্নতে ট্যাপ করে দেওয়ার পর আপনি দেখেন ওরা কিন্তু আমাকে দিয়েছে দারুণ আইডিয়া, 9 থেকে 10 সেকেন্ডের ছোট কিন্তু আকর্ষণীয় হ্যাপি নিউ ইয়ার ভিডিওর জন্য নিচে 4টি করে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিলাম, সবগুলি আল্ট্রা রিয়েলিস্টিক স্টাইল অনুযায়ী তৈরি করা। সো এখান থেকে আমাদের কাজ হচ্ছে, এই যে আমাদেরকে প্রম্পটগুলো দিয়েছে এই প্রম্পটগুলো আমরা ইউজ করে আমরা ভিডিও মেক করব। সেক্ষেত্রে ওরা আমাকে ইংলিশে দিয়েছে, আমরা চাইলে বাংলাতেও এই প্রম্পটগুলো নিতে পারি। ওদেরকে বলে দিলাম যে আমাকে বাংলায় দিন, তো তারা আমাকে এখন দেখি আমাকে বাংলায় দিয়ে দেয় কিনা। দেখুন বলেছে নিশ্চয়ই, নিচে আপনার জন্য 4টি করে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট বাংলায় সুন্দরভাবে সাজিয়ে দিলাম, সবগুলি আল্ট্রা রিয়েলিস্টিক স্টাইল অনুযায়ী। ব্যস্ত ওরা কিন্তু আমাকে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিয়ে দিয়েছে। এখান থেকে ইমেজ প্রম্পট দেখুন, এখানে ইমেজ প্রম্পট 1, ভিডিও প্রম্পট 1, তারপরে ইমেজ প্রম্পট 2 এবং ভিডিও প্রম্পট 2, ইমেজ প্রম্পট 3 এবং ভিডিও প্রম্পট 3, এভাবে করে তারা কিন্তু আমাকে বাই সিকোয়েন্স ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিয়েছে। আপনি এই প্রম্পটগুলোকে কালেক্ট করে রাখবেন, আপনি জাস্ট কালেক্ট করে নোটপ্যাডে রাখবেন যাতে আপনার ফোনে এটা থাকে। তো আমি এখান থেকে কপি করে নিব সবগুলোই। কপি করে নেবার পর আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। এখান থেকে নোটপ্যাডে এসে আমি এখানে যে প্রম্পটটা দিয়েছিলাম প্রম্পট রেডি করার জন্য, তার ঠিক নিচে আমাকে যেগুলো দিয়েছে তারা, এগুলো আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। এবার এই প্রম্পটগুলো কিন্তু আমার কালেকশনে রয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। সো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি এখানে সার্চে আমি লিখব ফ্লো এআই, লিখে আমি জাস্ট সার্চ অপশনে ট্যাপ করে দিলাম। এবার আপনারা বলতে পারেন যে ফ্লোতেও লিমিটেশনস রয়েছে, আমরা চাইলে আনলিমিটেড বানাতে পারবো না, তবে সেটা আপনি কিভাবে পারবেন সেটাও আপনি এখান থেকে আজকে জানতে পারবেন। আপনি এখান থেকেও আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন, বাট এই জন্য আপনাকে যে প্রসেসে কাজ করতে হবে সেই ফুল প্রসেসটা দেখার জন্য ভিডিওটির সঙ্গে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যারা এআই কন্টেন্ট বানাচ্ছে বা বানিয়ে ফেসবুক বা ইউটিউবে দিতে চাচ্ছে আগ্রহী, তাদেরকে কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট অনেকগুলো লিঙ্কই দিয়েছি আমরা এখান থেকে গুগল ল্যাব যেটি রয়েছে আমরা এখানে ট্যাপ করে নিব। এখানকার যে ফ্লো অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিব। ট্যাপ করে নেবার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস থেকে আমরা এই যে ক্রিয়েট উইথ ফ্লো যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিব। ট্যাপ করে নেবার পর এইভাবে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। যেহেতু আমরা নিউলি এটা ওপেন করছি বা নিউলি কাজ করব, সো আমাদেরকে যে কোনো একটা ইমেলের আন্ডারে থাকতে হবে বা ইমেল দ্বারা লগ ইন করতে হবে। সো আমি এখানে একটা ইমেলকে সিলেক্ট করে নিলাম, তো অটোমেটিক্যালি ইমেলের আন্ডারে একটা প্রোফাইল তৈরি করে নিল। এবার এখান থেকে আমরা ক্রিয়েট উইথ ফ্লো যে অপশনটি রয়েছে, এই যে এখানে ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনে আমরা ট্যাপ করে নিব। সো ক্রিয়েট উইথ ফ্লোতে ট্যাপ করে নিলাম। এবার এখানে আপনার সামনে যে পপ আপটি রয়েছে এখানে এই ইন্টারফেসে আপনি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে নেবেন, অ্যান্ড দেন এখানে নেক্সট অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে আপনি যে নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে এই নিউ প্রজেক্টে ট্যাপ করে নেবেন। এই ইন্টারফেসে এসে আপনি এখানে যেহেতু আপনি প্রথমে ইমেজ প্রম্পট তৈরি করবেন অ্যান্ড দেন ভিডিও প্রম্পট তৈরি করবেন তার আন্ডারে, সো আপনি প্রথমে যেটা করবেন এখানে
এই যে ন্যানো ব্যানানা এই অপশনে ট্যাপ করবেন। আপনি ট্যাপ করার পর আপনি যে ইমেজ তৈরি করবেন বা কি তৈরি করতে চাচ্ছেন সেটার উপরে কিন্তু আপনাকে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। আপনি ইমেজ তৈরি করবেন নাকি ভিডিও তৈরি করবেন, এই দুইটা অপশন আপনাকে এখানে দিয়েই দিয়েছে। সো এখান থেকে আমি ইমেজ যেটা সেটাতে ট্যাপ করে দিলাম এবং এর একটা সেটিং প্রয়োজন। আপনি কিসের জন্য চাচ্ছেন ইমেজ প্রম্পট, লং ভিডিওর জন্য নাকি শর্ট ফর্মের জন্য বা রিলের জন্য? যদি আপনি লং ভিডিওর জন্য চান তাহলে আপনাকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি শর্টের জন্য চান বা রিলের জন্য চান তাহলে 9:16 এই রেশিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনি এখানে দেখুন আরও কিছু অপশন রয়েছে, X1, X2, X3, X4। এখানে আপনার কাজ কি? এখানে আপনার কাজ হচ্ছে X1-এ যদি দেন তাহলে একটা ভিডিও থেকে আপনার একটা ছবি থেকে আপনার একটা ভিডিও তৈরি হবে। আর X2-তে যদি দেন তাহলে একটা ছবি থেকে আপনার দুইটা ভিডিও তৈরি হবে। সো আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, যদি একটা চান তো একটা আপনি সিলেক্ট করতে পারেন, যদি দুইটা চান তো দুইটা সিলেক্ট করতে পারেন। শর্ট ফর্মের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে লং ফর্মের জন্য তৈরি করতে পারেন। তো আমি 9:16 সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে ন্যানো ব্যানানা প্রো এটা আমি সিলেক্ট করে দিলাম। এই পুরো সেটিংটা হওয়ার পর জাস্ট এখানকার যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি ট্যাপ করে নেবেন। আমি ট্যাপ করে নিলাম। এবার কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গিয়েছে। নাও এখানে আপনি হচ্ছে এই যে যে লেখার অংশটি রয়েছে এখানটাতে যে অপশনটা রয়েছে এখানে আপনি আপনার প্রম্পটটাকে দিবেন, ইমেজ প্রম্পটকে দিবেন। সো আমি এখানে আমার ইমেজ প্রম্পটকে নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি নোটপ্যাডে। সো নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে এসে দেখুন আমি কিন্তু আগেই কালেক্ট করে রেখেছি যেটা চ্যাটজিপিটি আমাকে দিয়েছে। সো এখান থেকে আমি প্রথমে যেটা আমাকে দিয়েছে ইমেজ প্রম্পট, আমি এইটাকে সিলেক্ট জাস্ট কপি করে নিব। দেখুন এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে চলে আসছি ফ্লোতে। এখানে আসার পর এই যে এখানে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। সো আমি এখানে জাস্ট আমার প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। এটা এখানে পেস্ট করে দেওয়ার পর জাস্ট এই যে টিক মার্ক দেওয়ার যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। টিক মার্কে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দিলে দেখুন আমি যেহেতু 2x সিলেক্ট করেছিলাম ওরা কিন্তু আমাকে দুইটা ছবি মেক করে দিচ্ছে। দ্বিতীয় ছবি মেক করার জন্য আমি প্রম্পটটাকে নিয়ে আসবো। দেন আমি দ্বিতীয় ছবির জন্য এই যে ইমেজ প্রম্পট রয়েছে এইটাকে আমি জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে আমি চলে আসলাম আবার ফ্লো এই ইন্টারফেসে। এখানে আবার আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেবার পর জাস্ট টিক মার্কে অ্যারো চিহ্নটি যেটি রয়েছে সেটিতে আমি ট্যাপ করে দিলাম। তো দেখুন এখানটাতে ওরা কিন্তু আমি জাস্ট দুইটা অপশন দুইটা প্রম্পট তৈরি করার জন্য দিয়েছি, দুইটা প্রম্পটের জন্য দুইটা করে ছবি কিন্তু ওরা আমাকে দিয়ে দিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে ছবিগুলো আমাকে দিয়েছে এখানে ক্রিয়েট করে দিয়েছে এই ছবিগুলো আমরা কি করব, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব। এখান থেকে আমি এই যে ডাউনলোড অপশনে ট্যাপ করে নিলাম। অটোমেটিক্যালি আমার এখানে আমার যে গ্যালারি রয়েছে এখানে সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন পরবর্তীতে আবার আপনি পরবর্তী যে ছবিগুলো যেটা আপনি নিতে চান এই ছবিগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে দিলাম। একই রকমভাবে আমি সেম ওয়েতে সবগুলো ছবি আমার গ্যালারিতে সেভ করে নিব। এখানে গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখুন এই যে ছবিগুলো এগুলো কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ কি, ভিডিও তৈরি করা। লাস্ট পয়েন্টে আপনি ভিডিও কিভাবে তৈরি করবেন। হ্যাঁ আবারও বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা, আনলিমিটেড ভিডিও মেক করার জন্য আপনি কি পদ্ধতি অবলম্বন করবেন সেটা কিন্তু ভিডিওর মাঝখানে আমি বলে দিব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শিখে যাবেন কিভাবে আনলিমিটেড আপনি ভিডিও তৈরি করতে পারেন। সো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে যাব। এর পরবর্তী কাজে আমি ব্যাকে চলে যাব, একদম রিফ্রেশ করে ব্যাকে চলে যাব, বা আপনি একদম ক্লোজ করে দিয়ে আবার নতুন করে এখানে লগ ইন করতে পারেন। তো আমি ব্যাকে চলে যাওয়ার পর আমার এই ইন্টারফেসটা আসবে। আসার পর দেন এবার ভিডিও তৈরি করার পালা। সো এখানে আমি আবার এইখানটাতে যে রয়েছে নিউ প্রজেক্ট, এখানে আমি আবার নিউ প্রজেক্টে ট্যাপ করে দিব। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর এখান থেকে ভিডিও প্রম্পট যেটা আপনি কালেক্ট করে রেখেছেন সেটা কিন্তু আপনি এখানে পেস্ট করে দিবেন। তার আগে কিছু সেটিং রয়েছে সেটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি কি করব, এখানে ভিডিও তৈরি করার জন্য আমি ভিডিও প্রম্পটগুলো নিয়ে আসবো। এখানে দেখুন এখানে প্রত্যেকটা ইমেজের জন্য কিন্তু আমাদের ভিডিও প্রম্পট দিয়েছে। তাহলে ইমেজ 1-এর জন্য যে ভিডিও প্রম্পটটি আমাদেরকে দিয়েছে এটা আমরা প্রথমে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে যাব এখানে ফ্লোতে চলে যাব। ফ্লোর এই ইন্টারফেসে আসার পর এইখানটাতে ট্যাপ করে নেবেন। আপনারা এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে আপনারা তো এখন ভিডিও চাচ্ছেন, সো ভিডিও অপশনে ট্যাপ করবেন। ভিডিও অপশনে ট্যাপ করার পর এখানে দেখুন এখানে আপনার ফ্রেম সিলেক্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি কি টাইপের চান সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং কয়টা করে ভিডিও চান সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ফ্রেম 9:16 সিলেক্ট করে রাখলাম। অ্যান্ড দেন X1 মানে আমি একটা করেই ভিডিও চাচ্ছি সেটা আমি দিয়ে রাখলাম, সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন পরবর্তীতে এখানে ট্যাপ করে আপনারা এই যে VEO 3.1 ফাস্ট এটা সিলেক্ট করে দিবেন। এতটুকু সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট বাইরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে স্টার্ট অ্যান্ড এন্ডিং, এখানে যে দুটো অপশন রয়েছে স্টার্ট অ্যান্ড এন্ড, এই দুইটা অপশনে আপনি কাজ করবেন। স্টার্টে আপনি শুরুতে যে পিকচারটা দিয়েছি সেটা আপনি প্রথমে নেবেন। খেয়াল করবেন শুরুতে যে পিকচার দিয়েছে আমাদেরকে সেটা আমরা প্রথমে নিব এবং পরবর্তী ভিডিওর জন্য শেষের পিকচারটা নিব। আইডিতে দেওয়ার পর এখান থেকে ফটোস অ্যান্ড ভিডিওতে ট্যাপ করে নেবেন।
এখান থেকে আপনার গ্যালারি থেকে প্রথম যারা এআই কন্টেন্ট বানায় বা এআই কন্টেন্ট আপনারা যারা বানান, তারা একটা স্টার্টিং পয়েন্টে শুরু হওয়ার পর এন্ডিংটা কেমন হবে সেটা সিলেক্ট করে না দিলে ভিডিওটা আসলে জেনুইন হয় না। তো এই জন্য আপনারা আপলোডে যাবেন এবং ভিডিওর পার্টটাও আপনারা এন্ডিং পার্টটাও আপনারা সিলেক্ট করে দিবেন। তো এন্ডিং পার্টে কি আসবে সেই ছবিটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। প্রথমে যেহেতু এটা সিলেক্ট করেছি, দ্বিতীয়ত আমি এটা সিলেক্ট করে দিলাম। তো দুইটাই আমি সিলেক্ট করে দিলাম। এবার ভিডিও তৈরির যে প্রম্পটটা আমাকে দিয়েছে সেটা কিন্তু আমি এখন নিব। দেখুন এখান থেকে জাস্ট প্রম্পটে চলে গেলাম। এখানে প্রথম ইমেজের জন্য যে আমাদের ভিডিওটা দিয়েছে, ভিডিও প্রম্পট, এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিব। এই যে লেখার যে জায়গাটা রয়েছে এখানটাতে আমি পেস্ট করে দিব। এখানে ভিডিও প্রম্পটটা দেওয়ার পর জাস্ট টিক মার্কে দিতে হবে। আপনি যখন টিক মার্কে ট্যাপ করে দিবেন তখন কিন্তু এই ছবি দিয়ে তারা কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিবে এবং ভিডিও তৈরি করার জন্য তারা কিন্তু কিছুটা সময় নেবে, কারণ অটোমেটিক্যালি এখনই হয়ে যাবে না। আমি আরও কিছু তৈরি করার জন্য জাস্ট আরও স্টার্টিং দিলাম অ্যান্ড দেন আপলোডে দিলাম। আপলোডে দেওয়ার পর আমি যে আরও দুইটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি সেগুলো আমি সিলেক্ট করব। তো এখান থেকে প্রথমে ফুল ফ্যামিলির যে পিকচারটা সেটা আমি সিলেক্ট করে নিলাম এবং এটা আপলোড হচ্ছে। দেন এন্ডিংয়ে আমি তারই যে সেকেন্ড পার্টটা ছিল সেটাও আমি আপলোড করে নিব। এটা আমি সিলেক্ট করে দিলাম। দেবার পর এটাও কিন্তু আপলোডিং হচ্ছে। এবার আমার ভিডিও প্রম্পট দিতে হবে সেকেন্ড ভিডিওর জন্য। সো সেকেন্ড ভিডিওর জন্য আমি যে প্রম্পটটাকে রেডি করেছি সেটা আমি জাস্ট এখান থেকে নোটপ্যাডে চলে যাব অ্যান্ড দ্বিতীয় ছবির জন্য ভিডিও প্রম্পট 2, এই যে ভিডিও প্রম্পট 2 রয়েছে এখান থেকে কিন্তু ভিডিও প্রম্পট 2 যেটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি ভিডিও প্রম্পট 2 যেটা সেটা আমি এখান থেকে কপি করে নিব। এই যে কপি করে নিলাম। কপি করে নেবার পর এখান থেকে আমি আবার এই ইন্টারফেসে চলে আসব। ক্রোমে চলে আসার পর এখানে আমি প্রম্পটটাকে দিব। এটা আপলোড হওয়া পর্যন্ত, আপনার আপলোড না হওয়া পর্যন্ত আপনার কিন্তু এই যে এখানকার যে টিক মার্কটা এটা কিন্তু আপনার আসবে না। আপলোড কমপ্লিট হওয়ার পর এই টিক মার্কটা দৃশ্যমান হবে। সো এখান থেকে আমরা কি করব, এটার জন্য একটু ওয়েট করব। এটা কিন্তু দৃশ্যমান হয়েছে। সো এখান থেকে আমি টিক মার্কে দিয়ে দিলাম। এই ভিডিওটা তৈরি হতে হতে আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা ভিডিওতে নতুন রয়েছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে যাতে তারাও দেখে শিখে নিতে পারে। দেখুন দ্বিতীয় ভিডিওটা রেডি হতে হতে ফার্স্ট ভিডিওটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। দেখেছেন ওরা কিন্তু আমাকে ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিও দুইটাকে মিক্স আপ করে আমাকে একটা ভিডিও মেক করে দিয়েছে। এবার আমরা দ্বিতীয় ভিডিওর জন্য একটু ওয়েট করব এবং এই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, আমি এখান থেকেই ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে ডাউনলোড যে অপশনটি রয়েছে, এই যে এখানে ডাউনলোড অপশনে আপনি ট্যাপ করে নেবেন। সো আমি এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে নিলাম। ডাউনলোড অপশনে ট্যাপ করার পর আপনি এখান থেকে 720 পিক্সেল আপনি সিলেক্ট করে নেবেন। অটোমেটিক্যালি কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার জাস্ট আমি একটু ব্যাকে চলে গেলাম। দ্বিতীয় যে ভিডিওটা ক্রিয়েট হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দ্বিতীয় ছবি দিয়েও কিন্তু তারা আমাদেরকে একটা ভিডিও মেক করে দিয়েছে এবং এই ভিডিওটা আপনি আপনার গ্যালারিতে সেভ করে নিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। সো এইখানে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এইভাবে আপনি ভিডিও তৈরি করবেন এআই কন্টেন্ট অনেকগুলো মেক করে। আপনি এটাকে যদি লং ভিডিওর জন্য করেন, একসাথে অনেকগুলো ভিডিও মেক করে সেটাকে লং ভিডিওতেও আপনি আপলোড দিতে পারবেন, আবার শর্ট ফর্মে যদি দিতে চান সেটাও আপনি করতে পারবেন। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা স্টোরি মেক করবেন বা আপনারা যে কন্টেন্টটা কি মেক করেন না কেন এআই দিয়ে, সেই ক্ষেত্রে আপনারা কোনো না কোনো নিজেদের ভ্যালু রাখার চেষ্টা করবেন। কেননা আপনার নিজের একটা ভ্যালু থাকলে তখন সেই কন্টেন্টটার অথেন্টিকেশন, সেই কন্টেন্টটা মনিটাইজেশন পেতে অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। কেননা আপনার নিজের ভ্যালু যুক্ত রয়েছে। আপনি হয়তো এআই ভিডিও বানাচ্ছেন বাট আপনার নিজের অডিও রয়েছে বা আপনি নিজের ভয়েস ওভার করছেন বা নিজের ফেস ভ্যালু অ্যাড করছেন। এই যে কোনো একটা ভ্যালু আপনি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেল মনিটাইজেশন পেতে কোনো প্রবলেম হবে না। এভাবে আপনি লং ভিডিও করতে পারবেন, শর্ট ভিডিও করতে পারবেন। এবার আসে আপনি কিভাবে একসাথে অনেকগুলো ভিডিও বানাতে পারবেন এবং কিভাবে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। ওকে দেন এভাবে ডাউনলোড করার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি ডাউনলোড কোথায় হয়েছে। আমি একটু গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর দেখুন এই যে ভিডিওগুলো এখানে মেক হয়ে গিয়েছে। এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ভিডিও মেক হয়ে গিয়েছে। এটা একটা 8 সেকেন্ড। আমি যেহেতু 8 সেকেন্ড 9 সেকেন্ডের চেয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও চাইতে পারেন। আমি আসছি আপনি কিভাবে অনেকগুলো ভিডিও বানাতে পারেন বা আনলিমিটেড ভিডিও বানাতে পারেন। এখান থেকে একটু ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখুন জাস্ট এই যে ইমেল দ্বারা আমি লগ ইন করেছি, এই ইমেলের আন্ডারে আমি কতটুকু ক্রেডিট পেয়ে মানে আর কতগুলো বানাতে পারবো। এখানে কিন্তু 110 ক্রেডিট রয়েছে। চাইলে আপনার যদি ক্রেডিট কমপ্লিট হয়ে যায় বা আপনার যদি এই ক্রেডিট আর না থাকে তখন আপনি কিন্তু অন্য অ্যানাদার ইমেল তৈরি করে সেই ইমেলের দ্বারা আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। অ্যানাদার ইমেল তৈরি করবেন, সেই ইমেল দ্বারা আপনি লগ ইন করবেন এবং সেখানেও আপনি কিছু ক্রেডিট পাবেন।
এভাবে করে ইমেল ইউজ করে আপনারা কিন্তু অনেকগুলো ভিডিও মেক করতে পারেন এবং এই আনলিমিটেড ভিডিও মেক করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।